আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে একদম ঠিক আমার কথা সব শোনা যাচ্ছে কিন্তু একটু বলবা। আজকে ঠিক লাইভ শুরু হওয়ার 2 সেকেন্ড আগে নেট কানেকশন চলে গেছে। ওকে, সো এখন কমেন্টও করতে পারবো না। এখন দোকান থেকে হচ্ছে জিবি ভরে আনলাম, ফুল 1 জিবি দিয়ে ক্লাস করব। জানি না 1 জিবিটা কতক্ষণ থাকবে। এখন 1 জিবির পরে এরপর 8টা জিবি নিব আর কি। সো আজকে মেবি হচ্ছে তোমার মোবাইল থেকে হচ্ছে আমি কমেন্ট দেখতে পারবো না। সো আমি কি করব, তোমাদের কমেন্ট দেখার জন্য কতক্ষণ পর পর এখানে চলে আসবো। এই মোবাইল থেকে, অর্থাৎ যে মোবাইল থেকে লাইভ হচ্ছে না সেই মোবাইল থেকে আমরা কমেন্টটা দেখবো। ওকে, সো দেখো সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু বলবা। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে কিনা একটু জানাও। আর একটু তোমরা মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। কিছু করার নাই ভাই, এটা বাংলাদেশ তো, বাংলাদেশে ক্লাস করতেছি। এখন কোন সময় কি হয় এটা আমি নিজেও বুঝতেছি না। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত কি আলোচনা করেছিলাম আমাকে বলো। গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম হচ্ছে আমাদের টটোমারিজম পর্যন্ত আমাদের আলোচনা শেষ। আজকে আলোচনা করব হচ্ছে অ্যালকেন নের সমানতা। প্র্যাকটিস তো করব, তবে অ্যালকেনের সমানতা মূলত আজকে আলোচনা করব। ওকে, সো অ্যালকেনের সমানতা কিভাবে আমরা পড়বো সেটা দেখব। ফার্স্ট অফ অল, অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে যেটার সংকেত হচ্ছে, সাধারণ সংকেত কি, CnH2n+2। তোমরা একটু কমেন্ট দেখি তো। হ্যাঁ ভাই, সবকিছু ঠিক আছে। ওকে, অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকেনের সমানতা কিভাবে বের করে। ফার্স্ট অফ অল আমি তোমাকে ধরো, এটা হচ্ছে তার সাধারণ সংকেতটা। সাধারণ সংকেতটা কিরকম দেখো তো। সাধারণ সংকেতটা হচ্ছে এরকম না, এটা হচ্ছে তার। আমি ফার্স্টে কি পড়াচ্ছি আমাকে বলো। আমি অ্যালকেনের সমানতা পড়াচ্ছি। ওকে, এরপর আস্তে আস্তে হচ্ছে আমরা নতুন টপিকে যাব। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এটা। এখন এই অ্যালকেনের সমানতা কি কি, কত ধরনের সমানতা অ্যালকেন প্রদর্শন করতে পারে সেটা এখন দেখব। সো ফার্স্ট অফ অল আমি ধরো শুরু করলাম হচ্ছে 1 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে কে, CH4। CH4 কি কখনো কি সমানতা দেখাবে? মানে সে কোন ধরনের কি আইসোমারিজম বা সে কোন ধরনের কি গার্ডেনিং সমানতা দেখাতে পারবে? কখনো দেখাতে পারবে না। তো CH4 আগের দিকে ক্রস। ওকে, এবার 2 নাম্বার কি আমাকে বলো তো, ইথেন কি দেখাবে? ইথেনও কখনো ধরনের সমানতা দেখাতে পারবে না। কেন দেখাবে আমাকে বলো। এটা কি শিকল দিবে, এটা কি অবস্থান দিবে, এটা কি কার্যকরীমূলক দিবে? কিছুই দিবে না এটা। আচ্ছা, এবার 3 নাম্বার পয়েন্ট কোনটা? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, CH3 CH2, মানে সিরিয়ালি সব যাচ্ছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রপেন। প্রপেন কি কখনো সমানতা দিবে? সমানতা বলতে কি ধরনের সমানতা? গাঠনিক সমানতার কথা বলা হচ্ছে। গাঠনিক সমানতা কি কখনো প্রপেন দিবে? কেমনে প্রপেন দিবে আমাকে বলো। শিকলও দিচ্ছে না, অবস্থানও দিচ্ছে না, কার্যকরীও দিচ্ছে না। কার্যকরী হওয়ার জন্য শর্ত কি কি ছিল গত ক্লাসে আলোচনা করেছিলাম। মেটামরিজম দিচ্ছে না, টটোমারিজম দিচ্ছে না, সো কিছুই দিচ্ছে না। সো এখানে প্রপেনের কোনো সমানতা নেই। আচ্ছা, এখন 4 নাম্বার পয়েন্টটা, 4 নাম্বার পয়েন্টে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, সমানতা বলতে বলতে একটা সমানতা আছে। ধরো আমি তোমাকে যদি বলি C3H, এখানে কয়টা? 8। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত না? এই আণবিক সংকেতটা কি? এটা হচ্ছে অ্যালকেনের আণবিক সংকেত, যেটাকে বলা হচ্ছে প্রপেন। প্রপেনের আণবিক সংকেত হচ্ছে এটা। সো এই প্রপেনের গাঠনিক সমানতা হচ্ছে এটা। এই ক্ষেত্রে সমানতা একটা আছে, বাট এটা আর সমানতা দিচ্ছে না। আমি এটাই বোঝাচ্ছি। কথা বুঝতে পারছো? নরমালি তো এটা বোঝাচ্ছে হচ্ছে কি, আণবিক সংকেত, এটা হচ্ছে গাঠনিক সংকেত। এরকম একটা সমানতা। এটা হচ্ছে জাস্ট আমি যদি বলি C3H এর গাঠনিক সমানতা কোনটা, তুমি বলবা CH3 CH2 CH3, শেষ। এখন 4 নাম্বার পয়েন্টে আসি। 4 নাম্বার পয়েন্টে আমি কোনটা বলবো আমাকে বলো ভাইয়ারা। 4 নাম্বার পয়েন্টে কোনটা বলবো? 4 নাম্বার পয়েন্টে আমি বলতে পারি সেটা হচ্ছে কি CH3। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি সবগুলো আণবিক আকারে লিখি। সবগুলো কি আকারে লিখবো? আণবিক আকারে লিখবো। আমি আজকে কমেন্ট করতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। দেখো আজকে কোনো কমেন্টই পড়া যাচ্ছে না। ও শিট, মোবাইলে আটটাতে যেটা। দেখো 4 নাম্বার পয়েন্টে কি, দেখো C4। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বলো। না ভাইয়া C4 হতে হবে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি একটু পর পর বারবার মোবাইলের দিকে তাকাবো। কারো যদি সমস্যা থাকে বলবো। আজকে কিন্তু অনেক লজিক্যাল কিছু কথাবার্তা বলবো। দেখো ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। আমি একটু গতি বাড়াবো এখন। C4
আমাকে বলো কি হবে, C4H কি হবে, 10 হবে। এটার নামটা কি, এটার নাম হচ্ছে প্রপেন। সো এই প্রপেনের আমাকে যদি আস্ক করে যে এই প্রপেনের কোনো সমানতা আছে কিনা, তাহলে আমি ফার্স্টে কি করব, CH3, স্যার নীল কালি দিয়ে লাল কালি দিয়ে এগুলো বিরক্তি লাগতেছে, তাড়াতাড়ি করুন স্যার, CH3 CH2 CH2 CH3, এই নামটা কি, এই যৌগটার নামটা কি আমাকে বলো সবাই, এই যৌগটার নামটা কি, এই যৌগটার নাম হচ্ছে কি, বিউটেন। একটু ওয়েট করো তো, আমি একটা কলম দিচ্ছি। কলমটা চলে গেছে, ঠিক আছে, আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ দেখো কলম নিচ্ছিলাম, দেখো এটা হচ্ছে কি, বিউটেন। আচ্ছা এখন এই বিউটেনের সমানতা কি কি আমি দেখি, ফার্স্ট অফ অল বিউটেনের সমানতা বের করে দাও। অবশ্যই এটা শিকল তো দিবে, কারণ এখানে কার্বন মেন চেনে কার্বন এটা চারটা না, চারটা তুমি শিকল দেখবে, তো এটার বদলে যদি বলা হয় চেইন আইসোমারিজম, কি বের করলাম, চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজম হচ্ছে চেইন সমানতা। চেইন সমানতা আসবে না, এটা কিভাবে আসবে দেখো, সি সি সি। মেইন চেইনে কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয়, কি বললাম মেইন চেইনে যদি কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে আমার চেইন সমানতা হবে। তাহলে আমি এখানে একটা সি দিলাম। এরপরে হাতগুলো বসায় দাও, হাতগুলো বসাতে কি লাগে, কিছু লাগে, এই কার্বনের হাত ফিরেছে। যদি বলে এখন তুমি বলতে পারো ভাই আপনি একটু আগে বলছিলেন এটা তো কোনো সমান দিচ্ছে না, আমি বললাম আরে ভাই এটা তো কোনো সমানতা দিচ্ছে না, বাট এটা আসছে কোথা থেকে, C2H6 থেকে না। C2H6 মানে কি, তার আণবিক সংকেত, আর CH3 মানে কি, তার গাঠনিক সংকেত। এতটুকু বোঝা গেছে। এখন C4H10 লিখছি হচ্ছে কোনটা, এই পুরো জিনিসটা। এখন এটার সমানতা কয়টা বাকি, কয়টা লিখতে পারছি, মাত্র দুইটা, আর লেখা যাবে। তো C4H10 এর সমান কয়টা, শুধুমাত্র দুইটা। তোমাকে পরীক্ষা যদি আসে C4H10 এর সমান কয়টা, দুইটা। আচ্ছা এই ছাড়া আর কোনো পসিবল আছে, এটাকে তুমি আর সমান বের করতে পারবা না। এখন আমরা আসলে মেইনলি কিন্তু এটার জন্য করতেছি না, আমরা মেইনলি আলোচনা করব C5H10 এর জন্য। C5H10 এর জন্য আলোচনা করব। এটা জাস্ট আমি তোমাকে জাস্ট একটা ডেমো দেখাইছি, বাট এখন থেকে মেইন পড়া শুরু হবে C5H10 থেকে। ধরো C5H10 আমাকে এটার সমানতা বের করতে বলছে এটা কয়টা সমানতা দিচ্ছে, C5H10 কয়টা সমানতা দিচ্ছে, সরি C5H10 না, C5H12 কি হবে, C5H12 হবে। ভাইয়া ভিডিও আটকে গেছে, বের হয়ে আবার ঢুকো। ভিডিও আটকে যাচ্ছে, বাংলাদেশের নেটের অবস্থা বেশি খারাপ। অফলাইনে পড়বো নাকি, চলো অফলাইনে ব্যাচ শুরু করি। C5H12 স্যার আমরা কোথায় যাব না, C5H12 দেখো কার্বন এখানে কয়টা, পাঁচটা না, 1 2 3 4 5। এখানে নতুন কিছু শেখার আছে, যারা একদমই পড়ো নাই, যারা একদমই পড়ছো তারা হচ্ছে কি এখান থেকে নতুন কিছু শিখবা, নতুন কিছু পাবা। C5H12 আগে কি পড়ছিলাম, C4H10 এখন পড়ছি C5H12। C5H12 টা কি, কিটা কি হবে, প্যান্টেন না, এর আগেটা পড়ছিলাম বিউটেন। তো বিউটেনের সমান ছিল মাত্র দুইটা। এখন আসি প্যান্টেনের সমান কয়টা। ফার্স্ট অফ অল আমি এটা তার গাঠনিক সংকেতটা লিখে ফেলি। গাঠনিক সংকেত এটা একটা সমাণু, কিন্তু এই যে গাঠনিক সংকেত লিখছিলেন না, এটা কিন্তু একটা সমাণু। তাহলে আমি দিলাম CH2 তাহলে এটা একটা সমাণু। এতটুকু বুঝা গেছে। কয় নাম্বার গেল, এক নাম্বার সমাণু পাইছি। দুই নাম্বার সমাণু আসি। দুই নাম্বার সমাণু কোনটা হবে আমাকে বলো, দুই নাম্বার সমাণু আমি কি করলাম, এটা থেকে যেহেতু এখানে কার্বন মেইন চেইনে কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমি কি করলাম এখানে দিলাম চারটা। কয়টা দিছি, চারটা দিছি। এখন কি করলাম, এখানে একটা চেইন ঢুকাই দিছি। এখন কি করলাম, এখানে একটা চেইন ঢুকাই দিছি। আচ্ছা এখানে যখন একটা চেইন ঢুকাই দিলাম, এটা কিসের ক্ষেত্রে আমাকে বলো, C5H12 এর ক্ষেত্রে। এখানে একটা চেইন ঢুকাই দিছি, তাহলে এটা আমি বাকি সমানও লিখে ফেলি, CH3 CH2 আর এখানে কি লিখলাম, একটা H লিখলাম। তাহলে এটা কি হলো আমাকে বলো, এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। এটার কি আসমানু বের হবে, এটার কি আসমানু বের হবে, অবশ্যই বের হবে, কারণ আমি তোমাকে বলছিলাম মেইন চেইনে কার্বন সংখ্যা কত হইতে হয়, 4 হতে হয়, অথবা 4 এর সমান অথবা 4 থেকে বেশি হলে তাহলে শিকল সমান আরেকটা দিচ্ছে, তাহলে আরেকটা দিচ্ছে। বের করতে দেখি ভাইয়া, কার্বন 3টা, তাহলে আমি কি করলাম, এখন দুইটা বের করে দিলাম। আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলো, সবাই বলে এটা কমন নামটা কি, এটা কমন নাম হচ্ছে অ্যান। যেহেতু এখানে মেইন চেইনে কার্বন কয়টা, 5টা না, তাহলে অ্যান পেন্টেন। এটা আমিও জানি তুমিও জানো, কারো কোনো প্রবলেম আছে। এটার নামটা কি, আইসোপেন্টেন। আইসো কেন, আচ্ছা আইসো কিভাবে চিনে, নতুন একটা পড়া শিখো। আইসো চিনার উপায় হচ্ছে 2 নাম্বার কার্বনে যদি মিথাইল মূলক থাকে, 2 নাম্বার কার্বনে যদি মিথাইল মূলক থাকে সেটাকে বলবো আইসোপেন্টেন। মনে থাকবে। প্যান্টেন কেন বলা হচ্ছে, কারণ এখানে সামগ্রিক হিসাব করতে হবে। দেখো এগুলো কিন্তু কমন নাম, এগুলো আইপিএসি নাম না। অনেকে আস্ক করবে ভাইয়া মেইন চেইনে কার্বন আছে 1টা 2টা 3টা 4টা, সেই হিসেবে তো বিউটেন লেখার কথা। আরে ভাই এটা কমন নাম, কমন নামে সামগ্রিক কার্বন হিসাব করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে প্যান্টেন। আর আইসো কেন, 2 নাম্বার
কার্বনে আমার কয়টা আছে, একটা অ্যালকাইল মূলক মানে একটা শাখা আছে, সেটা আমি বললাম আইসোপেন্টেন। এখন ঠিক কিভাবে এখানে লিখলাম কত CH3 CH3 H3 H3। তাহলে দেখো এই ক্ষেত্রে তার কার্বনের হাত সবগুলো ফিমেছে না, তাহলে এখানে এটা কি বললাম নিওপেন্টেন। নিওপেন্টেন কারো কোনো সমস্যা আছে, নিওপেন্টেন হবে। সো এখন দেখো এটা তাহলে এটাকে আর সমন দিবে, এটাকে আর শিকল সমন দিবে, দিবে না। এটা তো অবস্থান দিবে না, অ্যালকেন কখনো অবস্থান সমন দিচ্ছে না, কার্যকরী মূলকও দিবে না, তারপর হচ্ছে মেটামরিজম টটামরিজম কিছুই দিবে না। সো এখানে আমাকে বলো C5H12 এর সমন কয়টা, তিনটা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে C5H12 এর সমন কয়টা, তিনটা। C5H12 এর সমন কয়টা, তিনটা। আচ্ছা এখন সো তোমরা এখন কি করবা, তোমরা এখন একটা সূত্র লিখবা। আচ্ছা এরপর আমি একটা বড় দিকে দেখাচ্ছি তোমার C6H14। তবে আমি একটা কাজ করি ভাইয়ারা, সেটা হচ্ছে আমি ডাইরেক্ট একটা সূত্র লিখে দিই, অ্যালকেনের সমানতার ডিরেক্ট সূত্র, ডিরেক্ট ফর্মুলা। সবাই একটু লিখে দাও বাপুরা, ডিরেক্ট ফর্মুলা। সো ডিরেক্ট ফর্মুলাটা কি আমাকে বলো, পরীক্ষা যদি আসে পারবা এটা, পরীক্ষা যদি আসে 2 টু দি পাওয়ার, একদম বোল্ড করে লিখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার ডিরেক্ট ফর্মুলা বের করো, 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1। প্লাস 1টা কিসের মধ্যে হবে, আবার কল আসছে, একটু ওয়েট করো তো ভাইরা। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ জি হ্যাঁ না ঠিক হইছে এখন। আপনি ঠিক করতে পারবেন এখন তো ভাই, আমি লাইভ ক্লাসে আছি, আমি হচ্ছে এখন আপনার জিবি দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে বুঝছেন। সো এখন তো আমি আপনাকে ইনফরমেশন দিতে পারবো না, তার মানে হচ্ছে আজকের মধ্যে আসার সম্ভাবনা নেই। নেট ডিভাইসের লস লাইটটা জ্বলতেছিল, মানে আপনার ল্যান এবং লস এটা এই দুটো লাইট, এখনো কিন্তু নেট আসে নাই। আচ্ছা বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন বলছি জানো, কারণ আজকে নেট আসবে না। দেখো এটা একটু আগে বসানো হয়েছে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1। আচ্ছা সো ফার্স্ট অফ অল ডাইরেক্ট ফর্মুলাটা কি দেখো, ডাইরেক্ট ফর্মুলাটা একটু আগে বলছিলাম না, C5H12 এর বলা হচ্ছিল কি যে সমানতা বের করে দেখান, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে সমানতা বের করে দেখান। সো এখানে n মানে কি, n মানে হচ্ছে কার্বনের সংখ্যা, সহজ কথা। n মানে কি, n মানে হচ্ছে কার্বনের সংখ্যা। আমি আবারো বলতেছি n মানে হচ্ছে কার্বনের সংখ্যা, আবারো বলতেছি n মানে কি, কার্বনের সংখ্যা। সো দেখো এখানে তুমি 2 টু দি পাওয়ার 5 না, n মানে কার্বনের সংখ্যা, তাহলে 5 - 4 প্লাস 1, তাহলে आंसर কত আসবে, 2 টু দি পাওয়ার 5 - 4 কত, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 1 মানে কত 3 হবে। তার মানে একটু আগে আমি তোমাকে প্রমাণ করে দেখাইছিলাম যে C5H12 এর সমান কয়টা, টোটাল 3টা। একটা হচ্ছে n পেন্টেন, একটা হচ্ছে আইসোপেন্টেন, একটা হচ্ছে নিওপেন্টেন, মনে থাকবে। সো এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলাটা কিসের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে। এখন আসি C6H14 এর ক্ষেত্রে। ভাইয়া আসো C6H14 কে ফার্স্ট অফ অল আমাকে বলা হচ্ছে C6H14 কয়টি সমাণু দিবে। প্রশ্ন হচ্ছে C6H14 কয়টি তোমরা সবাই বুঝতেছো, কয়টি সমাণু দিবে, কয়টি সমাণু দিবে। দেখো আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার করব, C6H14 কয়টি সমাণু দিবে। তাহলে দেখো তো কিভাবে কয়টি সমাণু দিবে আমি কিভাবে বের করব। ফার্স্ট অফ অল এটা এভাবে নরমালি লিখে ফেলো, আগে নরমালি আগে এগুলো সবগুলো লিখে ফেলো। লিখছো কয়টা কার্বন, এখানে কয়টা, 4টা 5টা 6টা দিছো। আচ্ছা দেওয়ার পর এখন এর পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে কিছু না, এখন আমরা হচ্ছে হাইড্রোজেন বসাবো না, অর্থাৎ যেখানে কার্বন আছে তুমি এখানে জানো যে এখানে হাইড্রোজেন 3 হবে, এখানে হাইড্রোজেন 3 হবে, এখানে H2 এগুলো আমার পরবর্তীতে আমি লিখবো, এগুলো জায়গা রাখো, পরবর্তীতে লিখে দিব। আচ্ছা এটা হচ্ছে একটা সমাণু, কয়টা গেল, একটা। এরপর আসি দুইটা সমাণু, কোনটা, কার্বন দিছি কার্বন আমি দিছি, কয়টা দিছি, এখন আমি কি করলাম, একটা দুইটা তিনটা 4টা 5টা, কয়টা দিছি, 5টা। আচ্ছা এখন আমি একটা কাজ করতে পারি, তুমি তো ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবে, তবে আসলে হচ্ছে কিভাবে, ফর্মুলা দিয়ে তুমি বের করলে आंसर আসবে কত, आंसर আসবে 5টা না। তুমি দেখো তো এখানে 2 টু দি পাওয়ার কত হবে বলো, সূত্রটা যাও, 2 টু দি পাওয়ার কত হবে, 6 মাইনাস কত হবে, 4 হবে প্লাস 1 হবে, 1টা কিন্তু নিচে, এটা পাওয়ারে না। সো এখানে কত হবে, 4 প্লাস 1 মানে आंसर কত হবে, 5 হবে। তার মানে 5টা সমাণু দিবে, বাট কিভাবে দিবে সেটা একটু দেখি। দেখো এখানে 1 2 3 4 5, ফার্স্ট অফ অল আমি শাখা এখানে একটা দিতে পারি,
এটা কি সমানু? 1 এবং 2 কি সমানু? মানে এখানে একটা শাখা দিচ্ছি, তাহলে 1 এবং 2 কি সমানু? অবশ্যই শিকল সমানু। আচ্ছা অনেককে বলছিল ভাইয়া শিকল এবং অবস্থান আমি বুঝি না। অনেক সময় অনেক যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইয়া, অনেক সময়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শিকল দিচ্ছে, একটা অবস্থান দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি কোনটাকে প্রায়োরিটি দিব? তবে আমি তোমাকে আগে বলছিলাম TFM, কি বলছিলাম? TFMCP, TFMCP কি বলছিলাম? TFMCP। আচ্ছা যাই হোক, এটা আজকে বুঝাবো। সো এখানে কয় নাম্বার সমান? এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 1 নাম্বার। এখন আমরা আরেকটা দেখতেছি কিভাবে, দেখো ফার্স্ট অফ অল এটা কয় নাম্বার আছে? 2 নাম্বারে। মেইন চেনে কার্বন কয়টা? 6টা। এখানে মেইন চেনে কার্বন কয়টা? 5টা। 1 এবং 2 পরস্পর কি সমান? শিকল সমান। কেউ যদি অবস্থান বলো তাকে থাপড়াবো। কেন থাপড়াবো? আমি তোমাকে আগে বলছিলাম মেইন চেনে কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয়, এখানে কয়টা? 1 2 3 4 5 6। মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে 1 2 3 4 5 100% সেটা শিকল সমান। কোনটা? 1 এবং 2। এর পরবর্তীতে আসি, এখন এর পরবর্তীতে কি কাহিনী হতে পারে দেখো। ফার্স্ট অফ অল 1 2 3 4 5 কয়টা? 5টা গেল না? এখন আমি কি করলাম? 5টা টিকি দিলাম, বাট এখন আমি এখানে কার্বন দিয়ে দিলাম। কারো কোনো প্রবলেম আছে? এখানে কার্বন দিয়ে দিলাম, তাহলে এটা কত নাম্বার সমান? 3 নাম্বার সমান। এখন আমাকে বলো 2 এবং 3 পরস্পর কি সমান? 2 এবং 3 পরস্পর কি সমান? অবশ্যই অবস্থান সমান হবে। কেন? কারণটা হচ্ছে তুমি দেখো মেইন চেনে কার্বন কোনো চেঞ্জ হয়নি। 1 2 3 4 5 মেইন চেনে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 মেইন চেনে কার্বন চেঞ্জ হয়নি, তাহলে 100% 2 এবং 3 হচ্ছে অবস্থান সমান। কেন? কারণ এই যে আমার অ্যালকাইল মূলক আছে না, এটা আসলে CH3 আর এটা আমি লিখি নাই, পুরোটা লিখি নাই। এই যে CH3 টা কয় নাম্বারে ছিল? 2 নাম্বারে, সেটা এখন চলে গেছে 3 নাম্বারে। তার পরস্পর অবস্থান সমান। এরপর আরো সমান। এখন তুমি বলো তোমাকে পুরোটা কি লিখে দিতে হবে নাকি নিজেরা পারবা? এটা কি হবে? H3 হবে, এটা AS2 হবে, এটা AS2 হবে, এটা AS2 হবে, এটা AS2 হবে, এটা H3 হবে। ওকে, এটা কি হবে? CH3 হবে, এটা H2 হবে, এটা H2 হবে, এটা H3 হবে, এটা CH3 হবে, এটা H হবে। ওকে, এরপরে দেখো তো এরপরে এটা দেখো তো, এটা কি হবে? CH3 হবে, CH3 হবে, CH2 হবে, CH2 হবে, CH3 হবে, CH হবে। শেষ। তাহলে দেখো সবগুলোতে কিন্তু হাইড্রোজেন নিয়ে 14টা পাবা। দেখো 3 5 7 9 11 14, 3 5 7 9 11 14, 3 4 4 3 7 9 11 14। অর্থাৎ সবগুলো 3 5 8 9 11 14। এখন আমরা আসি তৃতীয় নাম্বার শেষ না, এরপর আসি চতুর্থ নাম্বারে। তৃতীয় নাম্বার যেহেতু শেষ হয়েছে, চতুর্থ নাম্বারে আসতেছি। ওকে, আচ্ছা এটা পুরোটা মুছে দিচ্ছি, কেমন? একদম পুরো জায়গাটা লাগবে। দেখো ভেরি ইন্টারেস্টিং, ফুল বেসিক আসবে। আজকে মেটাবলিজম প্রোটোবলিজম সবকিছু সহজ চলে আসবে। ওকে, সো দেখো ফার্স্ট অফ অল 3 নাম্বার গেল না, এখন আসি 4 নাম্বারে। 3 নাম্বার কোনটা ছিল আমাকে বলো। আচ্ছা আমি পুরো জিনিসটাকে আরেকবার লিখবো। আচ্ছা আরেকবার লিখতেছি, দেখো আরেকবার লিখতে বেশিক্ষণ লাগবে না। কয়টা ছিল আমাকে বলো? 1 2 3 4 6টা না? 6টা দিছি এখানে, 3টা 6টা। এবার 2 নাম্বার দেখো তো, এটা কিসের ক্ষেত্রে? C6H14 এর ক্ষেত্রে। এরপর দেখো তো 3টা কয়টা? 4টা গেল, 5টা গেল, এখানে দিছি। আচ্ছা এবার 3 নাম্বারটা এখানে দিচ্ছি, মানে এখানে কার্বন দিছি। এরপরে পরে গেল 1 2 3 4 5টা। এরপরে এখানে একটা কার্বন। এরপরে 4 নাম্বার না? এটা খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখন তুমি যদি বলো ভাইয়া এটা 1 নাম্বার আছে, এটা 2 নাম্বার আছে, 2 নাম্বারে হচ্ছে এই কার্বনটা আছে, এটা কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে। নাম্বারিং এখান থেকে শুরু করলাম, ধরো সেমই তো। এখন 3 নাম্বারে মিথাইল মূলকটা আছে, মিথাইল মূলক বলতে CH3 না, এটা মিথাইল মূলকটা আছে। এইটা মিথাইল মূলকটা কয় নাম্বার আছে? 2 নাম্বারে আছে। স্যার আমি যদি 3 নাম্বার থেকে 4 নাম্বারে নিয়ে যাই, তাহলে আরেকটা সমানু বের হচ্ছে না? হবে না। কেন জানো? 4 নাম্বারে যদি নিয়ে যাও, তার তো নাম্বারিং শুরু হবে এখান থেকে। কেন? কারণ শাখা যেদিকে কাছাকাছি, শাখা মানে তার কার্যকরী মূলক না, এটা মিথাইল মূলক না, মূলক যেদিকে কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে আমি নাম্বারিং শুরু করব। অর্থাৎ তুমি যদি বলো ভাই মিথাইলটাকে 4 নাম্বারে দিচ্ছি, হবে? আরে ভাই হবে না, এটা সমানু হবে না, কারণ ঘুরে ফিরে এটাই। তুমি যদি এটাকে যদি 4 নাম্বারে দাও, ঘুরে ফিরে এটাই আসছে। সো এটা কখনো পসিবল না। সো এখন কি করতে হবে? তাহলে পসিবল যেহেতু না, তাহলে কি করতে হবে ভাইয়া? খুবই সিম্পল। এখন আমাদেরকে মেইন চেনে কার্বন সংখ্যা কমাই দিতে হবে। তাহলে দেখো কার্বন কার্বন কার্বন, যেহেতু পসিবল হচ্ছে না, মানে অবস্থান আর দেখাচ্ছে না, তাহলে 1 2 3 4 5 কয়টা? 5টা। এখন আমি করে দিলাম 4টা। তো 4টার ক্ষেত্রে আমি ফার্স্টে কি বললাম? এখন নতুন একটা সমন্বয় বের হচ্ছে কিনা আমাকে বলো। এই ক্ষেত্রে 1 2 3 কয়টা? 4টা। নতুন একটা সমন্বয় বের হচ্ছে, সেটা কি আমাকে বলো তো? 1 2 3 4 5। নতুন একটা সমন্বয় কি? নতুন একটা সমন্বয় কি আসতে পারে? ফার্স্ট অফ অল দেখো এখানে আমার মেইন কয়টা ছিল? 6টা ছিল না? তাহলে আমি এখানে বললাম একটা দিছি।
এখন তুমি বলো ভাইয়া এখানে একটা দিলে কি হবে? এগুলো একটু বুঝার আছে ভাইয়া, এগুলো একটু বুঝার আছে, ভালোভাবে বুঝো এগুলো। আমি বললাম আজকে লাস্ট ক্লাস, একটু কষ্ট করো, এরপর তুমি স্টুডেন্ট পড়াবা। আজকে একটু কষ্ট করলে আগামীকাল একজনকে পড়াবা, বুঝছো? মাথায় রাখো এটা, আজকে নিজে পড়তেছো, আগামীকাল আরেকজনকে পড়াবা। কি বললাম দেখো, 1 2 3 4 5। তুমি যদি বলো ভাই এটা একটা সমান হতে পারে না, কেমনে হতে পারে ভাই? কার্বন তো 6টা ছিল, C6H14 না, সেটা কখনো পসিবল না। তো আমাকে আরেকটা কার্বন বাড়াইতে হবে না, 1 2 3 4, আরেকটা কার্বন কোথায় বাড়াবো? একটা এখানে বাড়াইলাম, তো এটা আরেকটা সমান দিচ্ছে। স্যার একটু কঠিন লাগতেছে মনে হয় এগুলা। দেখেন দেখেন সামনে দেখেন, আরো বেসিক আসবে। আচ্ছা কঠিন লাগলে সমস্যা না, আমি তো শর্টকাট ফর্মুলা দিয়ে দিছি, বাট আমি বেসিকও পড়াবো, কঠিনও পড়াবো। কঠিন বলতে আমি লেন্থিটাও পড়াবো, ঠিক আছে? এটা না 3 6 9 10 11 3 14 পারফেক্টলি মিলছে না? আচ্ছা এরপর 5 নাম্বার পয়েন্টে দেখেন, 5 নাম্বার পয়েন্ট এটা মনে হয় লাস্ট মনে হয়। স্যার কেমনে বুঝছেন? কেমনে বুঝছেন আমি ডিল মারছি দেখেন। ফার্স্ট অফ অল দেখেন এখানে কি হচ্ছে, ফার্স্টে এটা কয় নাম্বার আছে? 2 এবং 3 নম্বরে। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, কাজটা কি ভাইয়া? কাজটা কিন্তু খুবই সিম্পল, সেটা হচ্ছে এখন আমি কি করলাম, একটা চালাকি করলাম। চালাকিটা খুবই সিম্পল, সেটা হচ্ছে কি, আগে ছিল 2 এবং 3 এ, এখন আমি করলাম একটাতে নিয়ে আনলাম। কারো কোনো প্রবলেম আছে? একটাতে নিয়ে আসলে কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমি এখানে CH3 বসালাম, এখানে CH3 বসালাম, শেষ না? এখন এখন আমি কি করলাম, এই জায়গায় CH3 শেষ শেষ শেষ, এটা শেষ। যারা বিরক্ত বোধ করতেছেন শেষ শেষ শেষ, দেখেন ভাইয়া শেষ না? 3 6 9 11 3 14। এখন এর বাদে আর কোনো সমান পাওয়া যাবে? তুমি যদি বলো ভাইয়া আপনি মিথাইল মূলক কি দিবেন, 2 নম্বরে দুটো দিবেন, 3 নম্বরে দুটো দেন না, 3 নম্বরে দুটো দিলে সেম কথাটাই। আর ওইখান থেকে 3 নম্বরে দেওয়া মানে সেটা নাম্বারিং 2 থেকে শুরু হবে। তুমি করে দেখো 3 নাম্বার, তুমি যদি বলো মিথাইল মূলকটাকে ভাই এই পাশে এনে দিলে, কোনটা এই কার্বন এনে দিলে, আরে ভাই তখন নাম্বারিং বাম দিক থেকে শুরু হবে না? মানে কাছাকাছি কাকে পাচ্ছো? মিথাইল মূলককে যেদিকে কাছাকাছি পাবা সেদিক থেকে তো নাম্বারিং শুরু। তাহলে ভাই যেই লাভ সেই কত, বুঝা গেছে? মাথায় কিছু বুঝা গেছে? আচ্ছা যারা বলতেছে ভাই আমি এত ভেজালে যাব না, তাহলে সূত্র এটা। কোন সূত্রটা ভাইয়া? স্যার আমি এত ভেজালে যাচ্ছি না, তাহলে সূত্র কোনটা? 2 টু দি পাওয়ার n - 4 প্লাস 1। স্যার আমি এত ভেজালে যাব না, আমি ডাইরেক্ট এটা মারবো। তাহলে মারো, তাহলে এটা মারো মারো মারো, তাড়াতাড়ি মারো। কার্বন কয়টা ছিল? 6টা ছিল না? 2 টু দি পাওয়ার কত? 6 - 4 না, প্লাস কত হবে? 1 হবে না? তাহলে आंसर কত হবে? বলো আমাকে आंसर কত হবে? 6 - 4 মানে কত? 4 4 + 1 মানে 5। তাহলে 5 পাঁচটা হইছে, পাঁচটা হইছে। ওকে তাহলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মুছে দিচ্ছি ওকে। আচ্ছা এখন আটকে যাচ্ছে বারবার। আচ্ছা অনেক কি বলছেন নামকরণটা একটু দেখা যায় না? আরে ভাই খুবই সিম্পল নামকরণ, 3 মিথাইল পেন্টেন। কার্বন কয়টা এখানে? আরে ভাইয়া নামকরণ, উফ, তুমি নামকরণের কনসেপ্ট দেখলে তুমি এবার হচ্ছে অবাক হয়ে যাবা। এমন নামকরণের কন্টেন্ট বানাবো, নামকরণ তুমি পড়তে পড়তে বিরক্ত ফিল করবা। এখন তুমি বলছো ভাই নামকরণ নামকরণ নামকরণ, আমি বারবার বলছি নামকরণটা একটু মাথায় রাখো, একটু কনসেপচুয়াল দেখো। ধরো 3 4 5 নামকরণ করো তো দেখি। 2 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন, আর এটার নামটা কি? এটা হচ্ছে অ্যান পেন্টেন। অ্যান পেন্টেন আছে, এটা অ্যান হেক্সেন, কারণ কার্বন কয়টা ছিল না? 1 2 3 4 5 6। অ্যান হেক্সেন মানে কি আবার? আরে ভাই কমন নাম, কি বলছিলাম? শাখা না থাকলে সেটাকে অ্যান বলি, শাখা একটা থাকলে আইসো, শাখা দুটো থাকলে নিও। স্যার কিছুই মাথায় নাই এখন। আচ্ছা আপাতত এটা মাথায় রাখো, এটা অ্যান, এটা কি? এটাকে আইসো বলা যায়, অথবা তুমি বলতে পারো আইপেক নাম অনুসারে তুমি এটাকে 2 মিথাইল বলতে পারো, তবে এটাকে আইসো বলবা না আল্লাহর অবস্থায়। মাইক দিব মারাত্মক লেভেলের। কেন? কারণ একটু আগে বলছিলাম আইসো কিভাবে চিনবো, যখন কি 2 নাম্বারে থাকবে, এটাই নিয়ম ভাইয়া। এরপরে 4 নাম্বারটা দেখো তো, এটার নাম কি? 2 3। এটা কি? 1 2 3 4। এটা কি ছিল আমার? হ্যাঁ 1 2 3 4 মানে হচ্ছে কি, সরি আমি নাম্বারিং কি মানে এটা করে বলছি না, বলবো না আমাকে এটা তুমি আমাকে আগে বলবো না। দেখো 1 2 3 4, তাহলে কি হবে? 2 3 ডাইমিথাইল, নাম কি হবে? বিউটেন। আচ্ছা যাই হোক, এটার নামকরণ কি হবে দেখো, এটার নামকরণ কিভাবে করব? খুবই সিম্পল। দেখো 1 2 3 4, তাহলে 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল নাম কি হবে? বিউটেন হবে। আচ্ছা এখন আমরা আসতেছি এর পরেরটাতে। দেখো পরেরটা কোনটা আমাকে বলো। আমরা এখন আসবো C7H14। আচ্ছা 7 পর্যন্ত পড়বো, এর বেশি উপরে আরে জীবনে এগুলো আসলে এত বড় বড় জীবন আসবে না, তবু আমি দেখাচ্ছি। দেখো জন্মের লাস্ট জৈব রসায়ন, এটা অনলাইনে লাস্ট জৈব রসায়ন আমার, ঠিক আছে? এরপরে তো একেবারে অপশনে দেখা হবে। দেখো C7H14 এর আমাকে যদি বলে ভাই কয়টা সমন্বয় বের হবে, সো ফার্স্ট অফ অল সমন্বয় কয়টি বের করতে বলছে। তা আমি তো সূত্র একটা জানি, সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n - 4 প্লাস 1। এটা কিসের ক্ষেত্রে? শুধুমাত্র অ্যালকেনের ক্ষেত্রে। আবার অ্যালকিন অ্যালকোহল অ্যালডিহাইড এগুলো আলাদা কিন্তু। ওটা দেখো অ্যালকেনের ক্ষেত্রে মানে অ্যালকেন, এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভাইয়ারা?
অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো খুবই সিম্পল, দেখো অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য হলে আমি কিভাবে করব সেটা দেখো। n এর মান এখানে কত হতে হবে আমাকে বলো, কত বলছে 7 না, n মানে কি কার্বনের সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার 7 - 4 প্লাস কি হবে 1 হবে। সো 2 টু দি পাওয়ার 7 - 4 মানে 2 টু দি পাওয়ার সেটা কি হবে 3 হবে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 8 = 8 + 1 কত 9, তাহলে এটা 9টা সমাণু দিচ্ছে। কেউ যদি আস্ক করে C7H14 কয়টা সমাণু দিবে, তুমি বলবো 9টা। এখন 9টা কিভাবে আসে, তো এক্সপ্লেনেশন আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বিসমিল্লাহ করে শুরু করো, কারণ মাথা একটু ঘোরাতে পারে এখন। দেখো ফার্স্ট অফ অল 1 2 3 4 5 6 7 7 কয়টা গেছে, 3টা 6টা 7টা, এতটুকু লেখা শেষ। আচ্ছা 7টা লেখা হইছে মানে আমি এখানে H3 বসাবো। আচ্ছা তুমি বলবে ভাই আমার মাথা ঘোরাচ্ছে, আরে ভাই আচ্ছা ঠিক আছে বসাচ্ছি। এটা তুমি এখন যদি বলো যে ভাইয়া H2 কিভাবে বসাই, H3 কিভাবে বসাই, এখন তো এটা মাইর খাবা আমার। বুঝা গেছে এটা, বুঝা গেছে এতটুকু। আচ্ছা এটা গেল না, এটার নামটা কি, কেউ যদি আস্ক করে নামটা কি, এটা নাম হচ্ছে হ্যাপটেন, অথবা আমি বলতে পারি অ্যান হ্যাপটেন। অ্যান কেন, শাখা না থাকলে এটা আমি বলছিলাম অ্যান, বলছিলাম তখন ফার্স্ট ক্লাসে বলছিলাম। 2 নাম্বার পয়েন্টটা দেখো, ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাসে বলছিলাম। দেখো কার্বন এখানে কি করলাম, এখন দিয়ে দিলাম 6টা। এটা অবশ্যই শিকল দিবে, আর শিকল বলছিল কার্বনের সংখ্যা 4 হতে হবে ভাইয়া, কার্বনের সংখ্যা 4 হতে হবে। 1 2 3 4 5 6, আল্লাহ জানে আজকে ম্যাথ কতটুকু থাকবে তোমাদের। কোনো সমস্যা আছে আজকে, কোনো সমস্যা নাই না? দেখো ও সরি C7H16 হবে, C7H16 হবে। আচ্ছা এর আগে কোনো ভুল ছিল আমাকে বলো, কোনো সিলি মিস্টেক ছিল এর আগে? যদি থাকে তাহলে ইয়েস বলো, না থাকলে নো বলো। কোনো ধরনের যদি সিলি মিস্টেক থাকে আমাকে বলো যে ভাইয়া ছিল, ইয়েস অথবা নো বলো, কারণ আজকে একটু সমস্যা হচ্ছে তো। বলো বলো C7H16 হবে। এর আগেরটা কি ছিল, C6H14, আর এখন কি হবে C7H16। দেখো 3 3 6 8 10 12 14 16, ওকে। আচ্ছা ভেরি গুড। এখন দেখো এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলে তাহলে সেটা কি হচ্ছে শিকল সমানো না, এটার এটা পরস্পর কি হবে শিকল সমানো। তাহলে এটার এটা পরস্পর শিকল সমানো। তাহলে আমি এখানে H2 দিচ্ছি, এটা তুমি পারবা, এটা তুমি পারবা। H2 এই কার্বনের হাত কয়টা বাকি আছে, এখানে কি হবে শাখা মানে CH3 না, এখানে কার্বনের কয়টা হাত বাকি আছে, কয়টা হাত বাকি আছে আমাকে বলো। একটা হাত বাকি আছে, শুধুমাত্র H বসবে এখানে। তাহলে এখানে তার কি হইছে, এটা কি, এটাকে আমি দিলাম 2 নাম্বার, এটাকে আমি দিলাম 1 নাম্বার, ওকে। এতটুকু বুঝা গেছে? আচ্ছা ভেরি গুড। এখন আমরা আসি 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্টে দেখো ফার্স্ট অফ অল আবার দিলাম, সেম ভাবে আবার করলাম 1 2 3 4 5 6 7, 7টা দেওয়া যাবে? দেওয়া যাবে না, কেন? 1 2 3 4 5 6, 6টা দিব কেন, কারণ এটা শিকল ছিল। দেখো 1 2 3 4 5 6, 1 2 3 6 দেখতেছি, ঠিক আছে। আচ্ছা এটা কয় নাম্বারে ছিল, 2 নাম্বারে না, এটাকে আমি নিয়ে আসলাম এখন 3 নাম্বারে। বুঝাচ্ছি বুঝাচ্ছি, একটু কঠিন লাগতে পারে, বললাম তো একটু তোমার কঠিন লাগতে পারে। দেখো CH3 দিলাম, CH2 দিলাম, CH2 দিলাম, CH2 দিলাম, এতটুকু বুঝা গেছে? আচ্ছা এই জায়গায় কি দিব আমাকে বলো, এই কার্বনের কয়টা হাত ফিলেছে, এই জায়গাতে অবশ্যই শাখা মানে কি, সেটা আজীবন মিথাইলমূলক হবে। শাখা মানে কি হবে, আজীবন মিথাইলমূলক হবে, আজীবন মিথাইলমূলক হবে। শাখা মানে কি হবে, নো মানে কি, নো মানে হচ্ছে মিস্টেক করি নাই, এটাই তো। আচ্ছা ঠিক আছে ভেরি গুড। আচ্ছা আজীবন কি হবে, শাখা মানে কি আজীবন মিথাইলমূলক হবে, CH3 হবে। আচ্ছা তাহলে এখানে কি বসাবো, একটা H বসিয়ে দিলাম, কেন হাত মিলে গেছে না, 1 2 3 4। আচ্ছা সো এটা কি সবাই বলো তো, 16টা মিলছে নাকি, 3টা 5টা 8টা হাইড্রোজেন, হাইড্রোজেন মিলাবা, 3টা 5টা 8টা 10টা 12টা, 12 এবং 3 মিলে 15টা, তাহলে এটা একটা। 3টা 5টা 8টা 10টা 12টা 15টা 16টা, 16টা মানে মাঝখানে হাইড্রোজেনটা সহ। এটা কয় নাম্বার, 3 নাম্বার। তো ফার্স্ট অফ অল এখানে এটা কি গেল আমাকে বলো, 3 নাম্বার এটা গেল। এখন আমি আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা কি আমাকে বলো, সেটা কি, সেটা কি করতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তুমি বলতে পারো যে ভাইয়া এটা আমার একটু অবসর লাগতেছে, তাহলে আমি কি করলাম, এই জায়গায় H2 দিলাম, এই জায়গায় H2 দিলাম, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে? তুমি বলো ভাই এটা অবসর লাগতেছে, তাহলে এই জায়গায় CH2 দিলাম, এই জায়গায় CH2 দাও, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সেমই তো, ওকে। আচ্ছা এই জায়গায় তুমি CH2 দাও, এটা গোছানোর জন্য লিখছি। এখন দেখো তুমি যদি বলো ভাই এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, এটাকে 4 নম্বরে নিয়ে যাও, তাহলে আরেকটা সম্পূর্ণ বের হবে না। কেন বের হবে না, কারণ তুমি যখন 4 নম্বরে নিয়ে যাবা তখন এটা 3 নম্বরে চলে আসবে। কেন, কারণ নাম্বারিং শুরু হবে তখন বাম দিক থেকে। আমি আবারও বলছি, তোমাকে দেখতে হবে তুমি মিথাইল মূলকটা, এই মূলকটা কাছাকাছি যেদিকে পাচ্ছ সেদিক থেকে নাম্বারিং শুরু। তোমাকে কেউ যদি আস্ক করে আরে ভাই এদিকে নাম্বারিং কোন দিক থেকে শুরু করব, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে, খুবই সিম্পল হিসাব। এই মূলকটা কোন দিকে কাছাকাছি পাচ্ছ, এদিক থেকে শুরু করলে 3 নম্বরে, এদিক থেকে শুরু করলে 4 নম্বরে। দেখো 1 2 3 4, তুমি কোনটাকে প্রেফার করবে, কাছাকাছি কোনটা, 3 নাম্বার। ঠিক আছে কিভাবে তুমি এটাকে যদি বলো ভাই এটা 3 নাম্বার আছে, 4 নাম্বার নিয়ে গেলে আটটা সম্পূর্ণ বের হচ্ছে না, বের হবে না। কেন জানো,
আর এটা 4 নম্বরে যাওয়া মানে হচ্ছে নাম্বারিং বাম দিক থেকে শুরু হওয়া, তাও কি দেখবে এটা 3 নম্বরে চলে আসে, ঘুরে ফিরে সেম কথাই। সো ওইটা কখনো পসিবল না। এখন আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি? 4 নম্বরে কি আমাকে বলো? 1 2 3 4 5, কয়টা? 5টা। এখন আমরা যেহেতু অবস্থা না হচ্ছে না এখানের মধ্যে, যে পজিশন চেঞ্জ করতে পারতেছি না, তাহলে এখন আমাদেরকে দিতে হবে, কি দিতে হবে আমাকে বলো? 1 2 3 4 5। এখন আমাকে দিতে হবে শিকল সমাণু। এখানে আমি কয়টা ছিল? 1 2 3 4 5 6, 6টা না? এখন আমি দিলাম 1 2 3 4 5, 5টা। এখন আমি কার্বন আরেকটা কমাই দিছি, কোথায়? মেইন চেইন থেকে। তাহলে আমি এটা কাজ করতে পারি, যেহেতু কমাই দিছি, তাহলে আমি এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এটা একটা সমাণু হইছে না? এখন তুমি বলতে পারো ভাইয়া কেন ভাইয়া, এটাও তো একটা সমাণু হতে পারতো, এটা দেন না কেন? আরে ভাইয়া কার্বন 7টা মিলে নাই তো, এখানে কার্বন 7টা ছিল না, এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5 6, একটা কই? বেশি চালাক। এখন মিলছে? আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার পয়েন্টে দেখো। 5 নাম্বার পয়েন্টে কি? এখন খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এটা কয় নাম্বারে আছে? নাম্বারিং গুলো বুঝো। আরে ভাইয়া এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, কেন ওদের থেকে এক কেন শুরু করছেন? কাছাকাছি পাচ্ছি দি ভাইয়া। এই সিটাকে, সি মানে কি? এটা মিথাইল মূলক। আর কি পুরোটা লিখতেছি না, আমাকে একটু আরাম দাও না ভাইয়া, আর লিখতে পারতেছি না যে আর লেখা যাবে না, লেখা গেলে ওটা দিকে যাচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে এটা কি জিনিস আমাকে বলো? এটা কি জিনিস? নামকরণ বাদ দাও, নামকরণ না, এটা কি হইছে? 2 নাম্বার এবং 3 নাম্বারে পাঠাইছি। আচ্ছা, কোনোভাবে আরেকটা সম্বন্ধে বের করা যায় না? কিভাবে একটু চিন্তা করে দেখো তো। 2 এবং 3 আছে, আমি চাইলে একটাকে 2 একটাকে 4 দেওয়া যায়, আর একটা সম্বন্ধ বের হচ্ছে। স্যার বুঝি নাই, দেখো তো, মাথা ঘুরাচ্ছে, একটু মাথা ঘুরাবে, একটু মাথা ঘুরাবে, জৈব রসায়ন যাবে, অর্গানিক কেমিস্ট্রি। 1 2 3, এরপর আছে 1 2 3, স্যার আপনি নিজেও ডিমোটিভেট করতেছেন। দেখো 1 2 3 4 5, এখন এখানে একটা সমান হইছে না? সমান হইছে না? হইছে? বলো না হইছে কিনা, তোমাকে বলতেছি, বলো। হইছে তো ভাইয়া। 1 2 3 4 5 6 7, 7টা হাইড্রোজেন, 6টা মিলে 14টা মিলে যাবে, 14টা না 16টা মিলে যাবে, 16টা মিলে যাবে তো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাইয়া আরো 4টা কোথায় যাবে? আর একটু দেখো, আস্তে আস্তে আর একটু দেখবা, আস্তে আস্তে কি আর একটু দেখবা। এখন এটা দেখে একটু পাগল থাকতে পারো, তবে আমি পাগল রাখতে দিব না। সেটা হচ্ছে আরেকটা সমানো আছে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 3 4 5, 3 4 5 সমানটা হচ্ছে। এখন তুমি অনেক প্রশ্ন করবা, তবে তোমার প্রশ্নের উত্তর মানে আমি নিজে প্রশ্ন করব, নিজে উত্তর দিব। ধরো আমি টিচার হিসেবে ক্লাসটা নিচ্ছি, আচ্ছা, এরপর আমি আবার সেম ভাবে স্টুডেন্টের রোলটা প্লে করব। আচ্ছা, আমি একবার করে দিব, আবার নিজেকে প্রশ্ন করব, তুমি নিজের প্রশ্নের সাথে মিলে দেখো। ফার্স্ট অফ অল আমি দেখলাম 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কি করলাম, কার্বন এখানে কয়টা লাগবে? মানে দুটো লাগবে না? 1 2 3 4 5। আরে ভাই C7 S6, আরে ভাই সমান মানে কি? সমান মানে কি? সমান মানে হচ্ছে যেটাই করো না কেন, যেটাই করো না কেন, তোমার আণবিক সংকেত হুবহু মিল রাখতে হবে, আণবিক সংকেত হুবহু মিল রাখতে হবে। তাহলে ভাইয়া 1 2 3 4 5, 5টা বসাইছি, বাট বাকি দুইটা তিরিং মিনিং করে যেভাবে বসো না কেন, আণবিক সংকেত মিলাই দিতে হবে। আচ্ছা, এখন আমি তো এখানে দিতে পারবো না, এখানে দিতে পারবো না, কারণ একটা হয়ে গেছে। আবার এখানে দিতে পারবো না, হয়ে গেছে। তাহলে কি করতে পারি? তাহলে আমি একটা কাজ করতে পারি, সি সি। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, ভাই আপনি এটাতে এই জায়গায় দিতে পারতেন, কোনটা ভাই? আপনি এই জিনিসটা এভাবে দিতে পারতেন না? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আগে করে ফেলি এটা, তারপর তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা আমি সি সি দিছি, এটা একটা সমান হইছে, স্বাভাবিক। তখন এটা সমান হইলে তখন এটার নামকরণ করতে গেলে কিভাবে নামকরণ করবা? কিভাবে নামকরণ করবা আমাকে বলো? এটার নামকরণ কিভাবে করবা? নামকরণ কিভাবে করবা? 1 2 3 4 5 6 7। তুমি যদি এখানে আসলে নামকরণ, যারা এখন বাচ্চা ওরা তো বুঝবা না, কিন্তু নামকরণ আসলে এরকম হয় যে 1 2 3 4 5 1 2 3 4 5। তুমি নামকরণ এটা হুবহু এভাবে সেম রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে নামকরণ হুবহু সেম রাখতে পারবা বলতে এটা বোঝাচ্ছি যে মেইন চেইন তুমি এটাকে ধরতে পারবা, কোনো সমস্যা নেই। যেগুলো ডিফিকাল্ট নামকরণ আছে এগুলো আমরা অ্যালকেনে করে ফেলবো নেক্সট টপিকের ক্ষেত্রে। ওর নামকরণগুলো আমি তোমাকে একদম বাচ্চার মতো করে পড়াবো, টেনশন নিতে হবে না। তুমি এটার নামকরণ না পারলে আমি তোমাকে লিখে দিব, টেনশন নিতে হবে না। এখন এটা হচ্ছে মেইন চেইন, আর এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে শাখা, পুরোটা হচ্ছে শাখা। শাখা মানে হচ্ছে ইথাইল মূলক। স্যার ইথাইল মূলক বুঝেনি? আরে ভাইয়া ইথাইল মূলক খুবই সিম্পল, মানে হচ্ছে এই জায়গায় এটা CH3 হবে, এই জায়গায় এটা CH2 হবে, আর এই জায়গাটা CH3 হচ্ছে, এই জায়গাটা CH3 হচ্ছে, এই জায়গাটা CH2 হচ্ছে, এই জায়গায় কিছু হবে 1 2 3, হ্যাঁ একটা H হবে, আর এই জায়গাটা H2 হচ্ছে। 14টা যদি মিলাই ফেলতে পারো তাহলে এটা সমান, মা কসম এটা সমান। দেখো 3 5 6
3 5 6 8 11 11 এরপরে কি 11 এরপরে কি 13 এরপরে 3 16 16 মিলছে 3টা 5টা 6টা 8টা 11টা 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 13টা 16টা পারফেক্টলি মিলছে না? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কিভাবে লিখতে পারতেন না কোন ভাবে? 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 ভাইয়া এটা কিভাবে লিখতে পারতেন না? এটাকে লিখতে আসবার সামনে বের হতো না? প্রশ্ন এটাই তো আসবে স্যার এটা হবে না কেন হবে না একটু পরে দেখাচ্ছি স্যার প্রশ্নটা এটাই আসবে স্যার এটা সমান হতে পারতো না সবার প্রশ্ন এটা না স্যার এটা তো হতে পারতো 2 নম্বরে দেন না কেন 3 নম্বরে কেন দিবেন আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো 2 নম্বরে কি আছে 2 নম্বরে কি আছে দেখো এই ক্ষেত্রে তুমি বলছো ভাই 2 নম্বরে ইথাইল মূলক আছে এই ক্ষেত্রে আমার মেইন চেইন হবে কিন্তু এটা হবে আমার শাখা কেন জানো কারণ নামকরণের ক্ষেত্রে একটা রুলস আছে যে রুলসটা তোমরা পড়ো নাই ফার্স্ট ইয়াররা বাট যারা সেকেন্ড ইয়ার আছে তারা কিন্তু বুঝে গেছে বাট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট একটু সমস্যা হচ্ছে শুধু এই কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে বাট এর আগের কনসেপ্টগুলো সে কিন্তু বুঝে গেছে কেন সমস্যা হচ্ছে কারণ এখানে আসলে প্রধান শিক্ষক নির্বাচন করতে হয় আমার সর্বোচ্চ কার্বন দেখে দেখো 1 2 3 4 5 6 এখানে দেখো 1 2 3 4 5 তুমি প্রধান শিক্ষক নির্বাচন করতে হবে সর্বোচ্চ কার্বন দেখে 1 2 3 4 5 6 এটা হচ্ছে আমার প্রধান শিকড় আর এটা হচ্ছে আমার শাখা শিকড় শাখাটা আমার কয় নাম্বার আছে 3 নাম্বার আছে 3 নাম্বার শাখা পাইছি 1 2 3 এটা আর এটা হুবহু সেম মাথা আজকে ঘুরে যাবে একটু সেজন্য বলছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকেরটা এটা আর এটা হুবহু সেম আরে ভাই দেখো 3 নম্বরে কি আছে 3 নম্বরে কি আছে শাখা আছে নাম্বারিং করতে স্টার্ট হবে এখানে 1 2 3 3 নম্বরে শাখা আছে কারা বুঝো না আমাকে একটু বলো আচ্ছা না বুঝলে তুমি আস্তে আস্তে বুঝবা দেখো আমি ডিপে যাবো আর একটু ডিপে যাচ্ছি দেখো 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 সেজন্য বলছিলাম যে এটার ক্ষেত্রে কখনো সেটা পসিবল সেটা 3 নম্বরে দিব এটা কয় নম্বরে দিব 3 নম্বরে দিব আবার বলছি কয় নম্বরে দিব 3 নম্বরে দিব এখন আমি কি করলাম আর একটা সম্বন্ধ দেখো নেক্সট সম্বন্ধ যাচ্ছি কার্বন এখানে কয়টা ভাই আর মাথা ঘোরাচ্ছি না 1 2 3 4 5 এখন তুমি একটা কাজ করবে সেই কাজটা কি তুমি এখানে দেখো সবগুলোতে একটা দেখো পাঁচটা যে কার্বনগুলো ছিল এটা এখানে বসাইছি এটা এখানে বসাইছি কই একটা কার্বনে তো দুইটা আলো বসা নেই তাহলে একটা কার্বনে দুইটা আলো বসাই দিত সমান হচ্ছে না হয়ে যাচ্ছে তো ভাইয়া একটা কার্বনে দুইটা আলো বসাই দিচ্ছি সমান হয়েছে না একটা কার্বনে দুইটা আলো বসাইছি এরপরে আরে ভাই এই কার্বনে দুইটা আলো বসালে 3 কার্বনে দুইটা আলো বসানো যাবে না স্যার এটা কি পড়াচ্ছেন এগুলো আজকে ভাই এটা লাস্ট একটু কষ্ট করে শিখানো নতুন কিছু শিখতেছো এক অনলাইনে এগুলো শিখতেছো মানে অনেক ব্লেসিং 1 2 3 4 5 পাঁচটা না এখন তুমি একটা কাজ করতে পারো এটা 2 নাম্বার দিছো এটা 3 নাম্বার দিতে পারবো না এটা একটা সমান হয়ে গেছে না আচ্ছা তুমি বলতে পারো 4 নাম্বার দেওয়া যাবে 4 নাম্বার দেওয়া যাবে না কারণ 4 নাম্বার দিলে সেটা 2 নাম্বার হয়ে যাবে সেটা 2 নাম্বার হয়ে যাবে আচ্ছা যারা বুঝে নাই আবার রিপিট করব কান্না করার দরকার নাই এবার লাস্ট সমানো কি লাস্ট সমান হচ্ছে খুবই সিম্পল এটার আর কোনো পাঁচটা কার্বন হলো আর কোনো সমান নাই তো চারটা কার্বন নিতে হবে এখন পাঁচটা কার্বন তুমি আর বের করতে পারবা তুমি বলো তো আর বের করা যাবে তুমি যদি বলো ভাই এটা 2 নাম্বার আছে সেটা 3 নাম্বার আছে এটা 2 নাম্বার করে দেন করছি তো ভাই এটা 3 নাম্বার আছে এটা 4 নাম্বার করে দেন 4 নাম্বার করে দিলে সেটা আবার 2 নাম্বার হয়ে যাবে করা যাবে না আমাকে বিলিভ করে করা যাবে না এবারে 7টা দেখো তো এখানে কি সরি এটা 7 না আরে ভাই আমি উল্টা লিখছি 6 এটা 7 এরপর এটা কি 8 এটা হচ্ছে 9 সরি 9 এটা কি হবে 9 এটা হচ্ছে লাস্টে কি দেখো কার্বন 4টা এখন মিলাইতে হবে কয়টা 7টা মিলাইতে হবে না এখানে একটা 5টা 6টা 7টা ডান এন্ড ডাস্টেড স্যার এত কষ্ট করে পড়াইছেন কেন কারণ আমি তো 2 টু দি পাওয়ার n - 4 + 1 এখন কত হচ্ছে এগুলো ভাঙতে হবে না দেখি আমি তোমাদেরকে একটু দেখি তোমাদের কি অবস্থা সবার ক্লিয়ার ভাইয়া ভাই হ্যাঁ 8 নাম্বার হবে ভাই 8 নাম্বার লিখছি বুঝতে পারছি কিন্তু মাথা ঘুরবে যে কেন জানো কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টিচাররা এগুলো স্কিপ করে দিয়ে পড়ায় দেয় ঠিক আছে আমি কিন্তু ডিটেইলস পড়াচ্ছি তো শুধু মাথা ঘুরবে একটু পরে তোমাকে আমি অ্যালকিন দেখাবো তোমার আরো মাথা ঘুরবে ঠিক আছে আজকে একটু মাথা ঘোরার জন্য প্রস্তুত থাকো তবে একটু মজা পাবা তবে একটা খুশির সংবাদ হচ্ছে কি জানো পরীক্ষা যেটা এমসিকিউ তো আসে আমাকে এভাবে করে দেখতে হচ্ছে না এটার জন্য একটা বড় একটা হাততালি দাও না হলে কিন্তু অবস্থা টাইট হয়ে যেত এটা করে দেখতে হচ্ছে না তুমি দেখো এখানের মধ্যে ফার্স্ট অফ অল এটা কি লিখছে আমাকে বলো এটা হচ্ছে অ্যানহাইড্রেট এখন আমি কি করলাম এটা কয়টা কার্বন 7টা আমি কি করলাম 6টা রাখছি
আচ্ছা তুমি একটা জিনিস বুঝতেছো না যে ভাইয়া এখানে পরস্পর কি সমান হতে পারে সেটা একটু বলে দেন। আচ্ছা সেটা পরে বলতেছি। ফার্স্ট অফ অল দেখো 7টা না 6টা করে দিছি। মিথাইল মৌলিক এখানে 1 এবং 2 পরস্পর কি সমান? 100% শিকল সমান। কেন ভাইয়া? মেইন চেনে কার্বন 7টা, মেইন চেনে কার্বন কয়টা? 6টা। শিকল সমান। কারণ আমি জানি শিকলে মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে শিকল সমান। গেছে? এবার 3 নাম্বার পয়েন্ট একটু আসেন ভাইয়া। খুবই সিম্পল ভাইয়া। 3 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে? 2 নম্বরে ছিল, এটা 3 নম্বরে ছিল। আমাকে কি যদি আস্ক করে 2 এবং 3 পরস্পর কি সমান? 2 এবং 3 পরস্পর। এই 2 এবং 3 পরস্পর কি সমান? কেউ যদি বলো শিকল সমান, তাহলে এমন ফিটা ফিটবো 2 এবং 3 পরস্পর হচ্ছে অবস্থান সমান। কেন? শিকল সমান তখনই হবে যখন মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হবে। বাট এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কেমনে শিকল সমান হবে ভাই? সো 2 এবং 3 পরস্পর অবস্থান সমান। কেন ভাইয়া? মিথাইল মূলক 2 নম্বরে ছিল, মিথাইল মূলক 3 নম্বরে চলে আসছে। কিছু কিছু স্টুডেন্ট প্রশ্ন করবে, ভাই আপনি গত ক্লাসে বলছিলেন অ্যালকেন তো অবস্থান দেয় না, এটা কেন হইছে? এই কোশ্চেনটা কেউ করছো? করলে তার জন্য একটা ডেরি মিল। দেখো 3 নাম্বার পয়েন্ট। এরপর 4 নাম্বার পয়েন্টে কি? 4 নাম্বার সমান কি ছিল? 4 নাম্বার সমান এটাকে আর 4 নাম্বারে দিলে তো সেম কথা হচ্ছে, যেই লাভ সেই কদু। 4 নাম্বারে দিলে সেম কথা। আরে ভাই বাম দিক থেকে নাম্বারিং স্টার্ট হবে, বাম দিক থেকে নাম্বারিং স্টার্ট করব যদি এটাকে 4 নাম্বারে দাও। কেন? কারণ যেদিকে আমি মূলকটা কাছাকাছি পাবো সেদিক থেকে আমার নাম্বারিংটা স্টার্ট হবে। সো এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখবা তুমি হয়ে যাবে। এখন দেখো 4 নাম্বার পয়েন্টে দেখো, 4 নাম্বার পয়েন্টে দেখো, 4 নাম্বার সমান দেখো। এখানে যেহেতু আর সমান হচ্ছে না, মেইন চেনে কার্বন 5টা থাকা অবস্থায় 1 2 3 4 5 6 6টা থাকা অবস্থায়, তাহলে আমি কি করলাম? মেইন চেনে এখন কার্বন 5টা নিয়ে দেব। 5টা দিছো 1 2 3 4 5 5টা দিছো। নেওয়ার পরে 4 এবং 3 পরস্পর কি সমান? 4 এবং 3 পরস্পর কি সমান? 4 এবং 3 পরস্পর শিকল সমান। কেন ভাইয়া? 1 2 3 4 5, এটা 5টা আর এখানে 6টা। 6টা না 3টা 6টা, তাহলে 4 এবং 3 হচ্ছে কি শিকল হবে। মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, আমি কিছু জানি না। এখন প্রশ্ন হচ্ছে মিলাইছেন কেমনে ভাই এটা? আরে ভাই খুবই সিম্পল। যেহেতু এখানে 5টা বসাইছি, তাহলে আমি অনেকভাবে মিলাতে পারি। বিন্যাস সমাবেশ বুঝো? বিন্যাস সমাবেশ করছি। দেখো 2 এবং 3 এ বসাইছি 1, আরেকটা বসাইছি 2 এবং 4 এ, 2 এবং 3 এ 2 এবং 4 এ বসানোর পর দেখা যাচ্ছে একটা সমান পাইছি। এখন এটার পরে এই জিনিসটা একটু ব্যতিক্রম, এটা তো ফুল টসে 6 মারা গেছে। কেন? দেখো এটা কিভাবে সমান বেড়েছে, খুব চালাকি করে বেড়েছে। সেটা হচ্ছে কি, এটা 3 নম্বরে আমি যদি ইথাইল মূলক বসাই, ইথাইল মূলক মানে CH2CH3, যেটা বলে C2H5, তাহলে সেই ক্ষেত্রে একটা সমান বের হচ্ছে। বাট সেটা আমি 2 নম্বরে বসাতে পারবো না, 3 নম্বরে বসাতে হবে। 2 নম্বরে বসালে তখন আমার এই জিনিসটা, ধরো 2 নম্বরে বসাইছো, 2 নম্বরে CH2CH3 বসাইছো, তখন হচ্ছে আমার এটা হয়ে যাবে শাখা। কেন এটা শাখা হবে সেটা বোঝার জন্য তোমাকে নামকরণ করতে হবে। আমি আর এখন কথা বলবো না, সেটা তোমার জন্য নামকরণ করতে হবে। সো কিছু কিছু জিনিস একটু পড়ার জন্য রেখে দাও। এরপর দেখো এটা কি 6 এবং কি 7, এটা কি 6 এবং 7 না? এখন এই ক্ষেত্রে এটা তো আর কোনো নামকরণ করা যাচ্ছে না, সরি এটাকে আর কোনোভাবে সাজানো যাচ্ছে না। তাহলে এখন পরবর্তী কাজটা কি? যেহেতু সাজানো যাচ্ছে না, তাহলে মেইন চেনে কার্বন সংখ্যা কমাই দিব। কারণ এটা তো শিকল দিবে 1 2 3 4 5, 5 এর জায়গায় দিছে 1 2 3 4 5টা দিছি, ঠিক আছে। সরি এখানে কি ছিল? 5টা, হ্যাঁ 5টা দিছি, ঠিক আছে। তাহলে এর মিথাইল মূলক কয়টা? এখানে দিছি, এখানে দিছি। এখন 4 দেখলাম, 5 দেখলাম, 6 দেখলাম, বাট একটা তো হচ্ছে সেম কার্বনের দুইটা শাখা নাই। তাহলে আমি একটা কার্বন আমি দুইটা সেম শাখা দিতে পারবো? একটা সমান হয়ে গেছে। মানে এখানে দেখো, এখানে একটা একই কার্বনে দুইটা সেম শাখা নাই। তাহলে আমি এটা কি করলাম? 6 নম্বরে এসে, 6 নম্বর এটা 7 নাম্বার, 7 নম্বরে এসে এটা 7 নাম্বার, আমি একই কার্বনের দুইটা শাখা বসাইছি। তাহলে 1 2 3 4 5 6 7। এবারে যেহেতু একই কার্বনে আমি দুইটা শাখা বসাইছি, সেটা কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে না? 1 2। তাহলে আমি 2 নাম্বার কার্বনে যদি একই শাখা বসাই দুইটা, 3 নাম্বার কার্বনে আমি একই শাখা দুইটা বসালাম, তাহলে আরেকটা সমান হচ্ছে। বাট এখন তুমি বলবা 4 নাম্বার কার্বনে আরো দুইটা শাখা বসাও, হবে না। তো সেটা 2 নাম্বারই হয়ে যাবে, কারণ যেদিকে শাখা কাছাকাছি সেদিক থেকে নাম্বারিং শুরু। এবং লাস্টটা হচ্ছে এটা। ভাই পড়াতে মারাত্মক কষ্ট হয়েছে, একটা তালে দাও। লেখা হয়েছে এটা শেষ। ভাই 8 নাম্বারটার নাম কি হবে? 8 নাম্বার কোনটা? এটা এটার নাম খুবই সিম্পল ভাইয়া। 1 2 3 3 3 ডাইমিথাইল 1 2 3 4 5 3 3 ডাইমিথাইল পেন্টেন 3 3 ডাইমিথাইল পেন্টেন। নামকরণের টেনশন নিও না। আচ্ছা আমাকে বলো, আমি নামকরণ বলতেছি। 3 3 ডাইমিথাইল পেন্টেন 3 3 ডাইমিথাইল পেন্টেন। নামকরণ আমি তোমাকে বেসিক নামকরণ যা পড়াইছি ওটা পড়লে তোমার পারার কথা ছিল। বেসিক নামকরণ তোমাকে যা পড়াইছি ওটা পড়লে পারার কথা ছিল। কথা বুঝতে পারছো? বেসিক নামকরণে যা পড়াইছি ওটা পড়লে তোমার পারার কথা ছিল। এখন তুমি যেহেতু প্রবলেম বলতেছো, তাহলে কি করবো আর? আচ্ছা যাই হোক, দেখো বুঝা গেছে। তাহলে কয়টা নামকরণ পাইছো? 9টা না? 9টা?
তাহলে আমার ওই যে সংকেত যেটা ছিল ওইটা অনুসারে আমার মিলে গেছে। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে। আচ্ছা এরপরে পড়াগুলো মোটামুটি ঠান্ডা আছে, তোমরা বেশি অস্থিরতা দেখো না। ভাইয়ারা দেখো তো, একটু দেখেন তো। ফার্স্ট অফ অল দেখো, এখন আমরা এই পরবর্তী টপিক কোনটা পড়বো দেখো। সো এখন তুমি যদি বলো ভাইয়া C8H কত হবে আমাকে বলো, 18 না, C9H20, স্যার এগুলো কি পড়াচ্ছেন, C10H22, স্যার এগুলোর ক্ষেত্রে কি হতে পারে দেখো। ফার্স্ট অফ অল এর আগেরটা কত ছিল, 9টা, এটা হবে 18, এটা হবে 35, এটা হবে 75। অর্থাৎ কেউ যদি আস্ক করে অক্টেন কয়টা সমাণু দিবে, তুমি বলবে 18টা। হ্যাঁ অনেক বড়, এটা এখন তুমি করাও এটা। আচ্ছা দেখো 18টা C9H20 অ্যালকেন, এটার নামটা কি, C9H20 কি হবে বলো, এটা হচ্ছে নন এন, এটা হচ্ছে ব্যাকেন দিবে 75টা সমাণু। তবে একটা কথা বলে রাখি, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মানে এই যে হ্যাপটেনের পরে হ্যাপটেন পর্যন্ত হচ্ছে আমার নরমাল ফর্মুলা মেনে চলবে, কোনটা জানো, 2 টু দি পাওয়ার n - 4 + 1। এর পরে গুলো এটা মেনে চলবে না, যেমন ধরো তুমি এখানে বসাইছো 2 টু দি পাওয়ার কত হবে, ধরো 8 বসাইছো, 8 - 4 কত, 4 প্লাস কত হবে 1, 2 টু দি পাওয়ার - 2 টু দি পাওয়ার 4 কত, 16 না, 16 এখন 1 গুণে 17, এটা মিলবে না। মানে এখানে এর পরগুলো মানে মোটামুটি মিলবে না আর কি, মানে মিলবে না। এটা সহজ কথা হচ্ছে মিলবে না। তো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। 18 35 75 লিখে ফেলো, এরপর আমরা অ্যালকেনে যাচ্ছি। 18 35 75 লিখছো সবাই। মানে আমাদের হচ্ছে n = 7 পর্যন্ত আমরা সূত্র ইউজ করব, আর 7 এর পরে জীবন আসবে না। আরে ভাই 7 পর্যন্ত আসে না, তবুও করাই দিছি। 7 পর্যন্ত আসে না, সর্বোচ্চ আসে হচ্ছে তোমার ইয়া পর্যন্ত, কিসের পর্যন্ত, প্যান্টেন পর্যন্ত আসে অথবা হেক্সেন পর্যন্ত আসবে। n = 7 পর্যন্ত হচ্ছে আমার ফর্মুলা ইউজ করব, এর পরেগুলো হচ্ছে মুখস্থ করব। 18 35 75, 18 35 কি হবে, 75 হবে। মুখস্থ করো। এখন আসি আমরা অ্যালকিনে। ভাই অ্যালকিনের সমানতা, অ্যালকিনের ক্ষেত্রে ফার্স্ট একটা ফর্মুলা লিখে গুলো সবাই। স্যার ফর্মুলাটা কিভাবে লিখবো দেখেন তো ভাইয়া, ভালো আছো তোমরা, কেমন আছো? ফর্মুলা কিভাবে লিখবো দেখো। ফর্মুলা এই যে FORMULA, এটা ফর্মুলাটা একটু মানে এটা একটু হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা না, একটু কষ্ট আছে এটাতে। ফর্মুলাটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে C - H/2 প্লাস n/2 প্লাস 1। লিখে রাখো সবাই। এটা হচ্ছে DBE ফর্মুলা, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। DBE মানে হচ্ছে ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ডাবল বন্ড কয়টা আছে সেটা বের করা। ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে ডাবল বন্ড কয়টা আছে সেটা বের করে। এটা কিসের ফর্মুলা, DBE এর ফর্মুলা। এটা কিসের ফর্মুলা আমাকে বলো, DBE ফর্মুলা। ভাইয়া এইগুলো কোথায় পান আপনি? DBE ফর্মুলা। আমি আবার বলছি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, DBE ফর্মুলা। মনে থাকবে এটা, DBE ফর্মুলা। আচ্ছা পরীক্ষার মাঝে মাঝে প্রশ্ন আসে, দেখো নতুন কিছু শিখাচ্ছি আজকে, যেটা হচ্ছে পাবলিক গ্রুপের পোলাবাইনগুলো পাই নাই। সেটা হচ্ছে কি দেখো, ফার্স্টে কোশ্চেন দিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ইথিন তো কখনো সমান দিবে না, এটা অ্যালকিন পড়াচ্ছি। আমি প্রপিন থেকে শুরু করি, ইথিন কি দিবে? আরে ভাই ছোট্ট বাচ্চার মতো কোশ্চেন করো। দেখো CH3CH। আচ্ছা আমি একটা কাজ করি, এটা ভেঙে লিখতেছি কেমন, ভেঙে বলতে সরি ভেঙে না, আরবির সংকেত আকারে লিখি। আরবির সংকেত আকারে লিখলে সবচেয়ে বেস্ট হয়। দেখো আমি বললাম যে ভাইয়া আজকে কিন্তু আমার একটা কাছের বন্ধুর আম্মা মারা গেছে, বুঝছো? একটু দোয়া করবা, সবাই দোয়া করবা, ঠিক আছে? আমার খুব ক্লোজ ফ্রেন্ডের একটা আম্মা মারা গেছে সকালবেলা, ব্রেস্ট ক্যান্সার ছিল, লাস্ট স্টেজে ছিল। খুব মন খারাপ আজকে, বুঝছো? খুব কাছের বন্ধু, আমার সাথে একই কলেজে পড়তো, এবং হচ্ছে আমার একই ডিপার্টমেন্ট, একই ইউনিভার্সিটি। দেখো হচ্ছে কি দেখো, এখন ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1, C3 কি হবে, H6 হবে। C3 কি হবে, H6। এটার নামটা কি আমাকে বলো, প্রপিন। আমাকে বলছে প্রপিনের সমন্বয় কয়টা, এগুলো একটু আস্তে ধীরে পড়াতে হবে, নাহলে তোমরা এগুলো হচ্ছে তোমাদের বলছে প্রপিনের সমন্বয় কয়টি। এভাবে আমরা সবগুলো যাবো, আজকে কতগুলো যেতে পারে আমি জানি না। প্রপিনের সমন্বয় কয়টি, ধরো আমি বললাম ফার্স্ট অফ অল এটা ভাঙবো তো দেখি ভাইয়া, সবাই তো ভাঙতে পারবা, ভাঙাতে সবাই উস্তাদ।